মা বাচ্চা দুটোই মরে গেলে খুশি হব। ছি ছি, কি বলছো ওসব? আল্লাহ না করুক। কোনোভাবে যদি জানাজানি হয়ে যায় যে আমার মেয়ে বিয়ে ছাড়া প্রেগনেন্ট হয়ে গেছে, তাহলে আমার মান সম্মানের কিচ্ছু অবশিষ্ট থাকবে না। মানুষের থুথু মারবে আলমগীর চৌধুরীর মুখে। চেষ্টা তো কম করলাম না, অ্যাবর্শন করানোর চেষ্টা করেছি, করা গেল না বলে তো করতে পারলাম না। আড়াল করার কি কম চেষ্টা করছি? 6 মাস ধরে নিজের বাড়ি ঘর ছেড়ে একটা অপরিচিত জায়গায় অপরিচিত মানুষদের সাথে থাকছি। চিন্তা করো না, দেখো কেউ জানতে পারবে না। আজ না জানলেও একদিন না একদিন ঠিকই জানবে। এসব ঘটনা সারা জীবন আড়াল করা সম্ভব না। তোমার মেয়েটা যদি একবার ওই হারামজাদার পরিচয় দিতে পারত, তাহলে ওর সাথে বিয়ে দিতাম। ফুর্তি করেছে, করে নিজের সাথীর নাম বেমালুম ভুলে গেছে। কি আবল তাবল কথা বলছো? একবার অন্তত মেয়েটার কথাটা বিশ্বাস করো। তুমি আমরা মিলে তো কম অত্যাচার করিনি মেয়েটাকে, করিনি? এমনও তো হতে পারে মেয়েটা আসলে জানেই না। তোমার লজ্জা করে না? আজকে অ্যানিভার্সারির দিন, কোথায় একটা সারপ্রাইজ দেবে না, একটা পচা রেস্টুরেন্টে নিয়ে আসছো। আরে আবার নিজের কাজে সাহায্য করবার জন্য। আচ্ছা, এরকম ইউনিক অ্যানিভার্সারি সেলিব্রেশন কেউ কোনোদিন করেছে বলো? যেখানে তার স্ত্রী তার স্বামীকে তার মিশনে সাহায্য করার জন্য এসেছে। আজকে আমি শার্লক হোমস, তুমি ওয়াটসন। বিষয়টাকে এভাবে দেখো না কেন? আজকে আমরা হ্রদ দেখব, কলাও বেচবো। আহা, মন খারাপ করছো কেন? মন খারাপ করো না, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে এই কফি নিয়ে একটা মজার গল্প শোনাবো। হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে যাবে। একবার সংসদে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের সঙ্গে একজন মহিলা সংসদের ঝগড়া হয়। ঝগড়ার একটা পর্যায়ে সেই মহিলা চার্চিলকে কি বলে জানো? চার্চিলকে বলে যে তুমি যদি আমার স্বামী হও